আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। এইটা আমাদের উঠানের কতটুকু এইভাবে মানে ইট বসানো ছিল আগে, এইগুলি উঠাইয়া এখানে কতটুক জায়গায় মানে সবজি করতো। তো সবজি গাছের অবস্থা মোটেও ভালো না। আর এইখানে এটা একটা খাসি, এই খাসিটা আজকে জবাই করবে, আজকে ঈদের পরের দিন। তো এই জন্য এটা কিনছে। খাসিটা মাশাআল্লাহ দেখতে সুন্দর আর ঘাস খাইতেছে। আর ঘাসের কি অবস্থা আমি দেখাই। আমাদের বাড়ির মানে বাড়িতে কেউ থাকে না, শুধু এইখানে কতগুলি ভাড়াটিয়া থাকে। আর এই বাড়ির পুরাটা এমন একটা অবস্থা, এইগুলি ঘাস এত বড় বড় হয়েছে। পরে আব্বা এগুলি এখানে ঘাসের ওষুধ দিয়ে এগুলির সব জ্বালাই দিছে। এই যে সব ঘাস, মানে যেহেতু এই বাড়িতে কারো মানুষের লোকজনের মানে পায়ের পাড়া পড়ে না, তো পায়ের পাড়া পড়লে হয়তো এত ঘাস হইতো না লোকজন থাকলে। তো এই বাড়িতে কেউ কোনো লোকজন থাকে না মানে মালিক থাকে না আর কি। আর ওরা থাকে এখানে, ওরা ভাড়াটিয়ারা থাকে। আর এইখানে এই যে সব ঘাস এত উঁচু হয়েছে, একদম জ্বলে গেছে। আসলে এটা যে জিজ্ঞেস করি না আব্বাকে যে এই যে ঘাসগুলি যে এরকম জ্বলছে, এইটা কি উপর দিক দিয়ে জ্বলে নাকি গাছের নিচের গোড়াও মরে তা জানি না। এই যে জায়গায় জায়গায় কি দিছে জানি না, এগুলি এভাবে চলে গেছে। আর এই তো আমাদের পেঁপে গাছের পেঁপে মাশাআল্লাহ। এই আসার পর থেকে পেঁপে খাইতেছি, পাকা পেঁপে অনেক অনেক। এই যে এখানে এইটা একটু 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 হলুদ হয়ে গেছে নিচেরটা, ওই যে উপরে। পাকা পেঁপে আমার খুব বেশি একটা পছন্দ না, কিন্তু সবজি খেতে বেশি পছন্দ। আর এটাই যে লাউয়ের মাচা, ওদের লাউ গাছে শুধু একটা না দুইটা লাউ ধরছে, হয়তো না 2-3টা লাউ ধরছে। এত পরিমাণ গাছ হয়েছিল, এই গাছ এখনো আছে। তো এখন আর মানে লাউ হয় না, শুধু ডগা। এটাই আগের বার এসে আমি আদি ভাই চারাটা লাগাইছিলাম, তো অ্যালোভেরার চারা। তো এখন কতগুলি বাচ্চা বেরিয়েছে এসে দেখি। এই যে ওরাও বাসায় ছিল না, ওরা ঢাকা চলে গেছে। আম্মা বলতেছে যে এটার মধ্যে এত পাতা ছিল, ওই পাতা সরাই দিছে, সরাই দেওয়ার পরে দেখে এরকম বাচ্চা বেরিয়েছে। আর দেখি যে পিঁপড়ায় এত পিঁপড়া হয়েছে এটার মধ্যে গাছে। তখন হয়তো পিঁপড়ার কারণে এরকম মরা মরা হয়ে গেছে কিছুটা, মানে প্রচুর পিঁপড়া ছিল। তো গতকাল আমি এখানে কয়েল পোড়া ছাই দিয়ে দিছি। তো ছাই দেওয়ার পরে এখন আর নেই, পিঁপড়া নেই, পিঁপড়া শেষ হয়ে গেছে। দৌড়াইতেছে আব্বা। এই গাছ যে ফুরছে, এই গাছের গোড়াও কি নষ্ট হয়েছে নাকি খালি উপরের গুলি ফুরছে? হ্যাঁ আব্বা, গাছের গোড়া ফুরছে নাকি খালি উপরের ঘাস ফুরছেন? তো নিচের তো গোড়া রয়েছে, এগুলি থেকে তো আবার বেরোইব বর্ষাকালে। পুরা উপরে উপরে ফুরছে, নিচের ঘাস তাজাই রয়েছে নিচের গুলি। পুরা খাসিয়া 11.5 কেজি হয়েছে, তো অনেকটু করতে হচ্ছে মাশাআল্লাহ। আব্বার হিসাব মিলছে, অনেক ইচ্ছা করতেছে কি, যদিও খাসি জবাই করছে তারপরও মনে হইতেছে যে লাউ শাক খাবো। মানে এই ডগাটা ধরো তুমি, আমি কাটি। ও বুইরা ধরো, ডগা ধরো, আমি কাটবো। হ্যাঁ হ্যাঁ বিসমিল্লাহ। হ্যাঁ শফিকুল, খাইতে ইচ্ছা করতেছে, খাসি খাইতে ইচ্ছা করতেছে না, লাউ শাক খাইতে ইচ্ছা করতেছে। কোনটা? মূলা ফুল। এই যে এইটা মূলা শাক, মূলা পাতা এরকম হয়, মূলা পাতা বড় বড় হয়। এটা তুমি ঘাস ঘোষ কি জানি, এটা বোকার মতো কথা। আসো মা, আমাদের এই লাউয়ের মাচাটা এত ঘন হয়েছে, এত ঝাপালু হয়েছিল যে লাউ ধরে নাই, খালি ডগাই হয়েছে। এখন শেষ পর্যায়ে ছোট ছোট ডগা, এর মধ্যে এই লুকাইয়া এরকম একটা বড় লাউ হয়ে গেছে মাশাআল্লাহ। এটা কত বড় এই লাউটা, এটা বীজ হয়ে গেছে। আরো ভিতরে আছে কিনা জানি না, এত ভারী মাচা, এটা মাচাই ভেঙে গেছে এই লাউ গাছের ভারে। এত ঝাপালো হয়েছে লাউ গাছ।